সেদিন অত কষ্ট করে আশ্রমে গিয়ে সবটা রেকর্ড করলাম, সেটাও ডিলিট হয়ে গেল। মাকে দেখানোর মতন আমার হাতে কোনো প্রমাণও নেই। মা যদি একবার আমার কথা বিশ্বাস করতেন, তাহলে উনি এইটুকু অন্তত বুঝতেন দেবল কতটা অসৎ সঙ্গে মিশেছে। আমি তোমাকে বলছি, দেখো দেবলকে ফিরিয়ে আনার কাজটা না ও ঠিক পারবে, ওকে পারতেই হবে। আরে ওর মুখে আর একটা মেয়ে বসে আছে না। ডায়না, ডায়নার এবার কি হবে? আমি কি বলবো ডায়নাকে? ওকে তো আমি কথা দিয়েছিলাম যে দেবলকে ফিরিয়ে আনবো। তাছাড়া দেবলকে নিয়ে আসতে না পারলে মাও তো ডায়নাকে আর বাড়িতে থাকতে দেবে না। কি হবে ওর এখন? না গো, এই ডানার উপরে যত দরদ, আমার দেবলের উপরে অত দরদ নেই গো। আচ্ছা ঠিক আছে, আজ আমি যদি তর্কের কাছে ধরেই নিই তোমার কথাটা ঠিক, তুমি ঠিক বলছো, তা ডায়নার কথা ভেবেই তো সে দেবলকে ফেরাবে। তুমি অত ভেবো না, হ্যাঁ ভেবো। কি করবো বল, মায়ের মন তো সহজে নিশ্চিন্তি হতে পারে না গো। আমি তোমায় লিখে দিচ্ছি, বদ্দি পারবে না। কি পারবে না? আরে ওই মা বদ্দিকে বলেছে না যে 72 ঘন্টার মধ্যে দেবলকে বাড়ি নিয়ে আসতে বলেছে, বদ্দি সেটা পারবে না, আমি লিখে দিচ্ছি। তুমি এত নিশ্চিত হচ্ছ কি করে? কাকুলির কথা না কখনো মিথ্যা হয় না, তুমি মিলিয়ে নিও। কেন গো, তুমি কি কিছু জেনেছো নাকি? এখন আমি তোমায় কেন বলবো? যখন সময় হবে তুমি ঠিক জানতে পারবে। দেখো কাকুলি, তুমি না প্লিজ কোনো গন্ডগোল পাকিও না। এই তোমার জন্য মা আমাদেরকে বাড়ি থেকে বার করে দেবে। তাড়িয়ে দাও অত সহজ? হ্যাঁ শোনো, এই বাড়ি থেকে যদি কাউকে তাড়াতে হয় না, আগে যাবে ডায়না। 72 ঘন্টা শেষ হতে দাও, ওই ডায়না দরজার বাইরে, আর বদ্দির সব অহংকার একেবারে ফুস। এই কটা বাজে? মানে এই 72 ঘন্টা হতে ঠিক কতক্ষণ বাকি? মাকে গিয়ে জিজ্ঞেস করে। সমু, মাকে গিয়ে উষসী, উষসী কি হয়েছে? আমি পারলাম না নিয়ে এসে, আমি পারলাম না দেবলকে বাড়ি ফেরাতে। উষসী চুপ করো। আচ্ছা এখানে এখানে বসো বসো বসো। উষসী কি হয়েছে বলো? আমি দেবলের সঙ্গে কথা বলতে গেছিলাম। অসম্ভব মাতাশ্রী, আমি কি করে বাড়ি ফিরবো? আমি তো আপনাদের জানিয়েই দিয়েছি যে আমার পক্ষে বাড়ি ফেরা, বিবাহ করা এসব সম্ভব নয়। ফিরবো বলে তো আমি এ পথে আসিনি মাতাশ্রী। আমার পথ আজ ঈশ্বরের পথের সাথে মিশে গেছে, সেখানেই আমার মুক্তি, আমার মোক্ষ। দেবল, আমি অনেক আশা নিয়ে এসেছি। আশাহত করার জন্য আমি দুঃখিত। আমি আমার গুরুর নামে শপথ করে বলছি,
আমার পক্ষে আর ফেরা সম্ভব নয়। কোনো কিছুর বিনিময়ে আমি আমার ফেলে আসা জীবনে ফিরতে পারবো না। শশী, চলো, মাকে গিয়ে সবটা জানাবে। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে এই অন্ধকার। তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। মা, শশী তোমাদের কিছু বলবে। তো বড় বৌমা যখন বলবে তাকে বলতে দে, তুই ওর হয়ে কথা কইছিস কেন? আর বড় বৌমা, তুমি যদি ভুলে গিয়ে থাকো তোমাকে মনে করিয়ে দিই, 72 ঘন্টা পেরোতে কিন্তু মোটে আর ক ঘন্টা বাকি আছে। এই ক ঘন্টা পরে হয় আমার দেবল এই বাড়ির চৌকাঠ ডিঙিয়ে বাড়ির ভেতরে আসবে, নইলে এই ডায়না বাড়ির বাইরে যাবে। ডায়না তার বাচ্চার ভবিষ্যৎ কিন্তু তোমার হাতে। বলো কি বলতে চাইছো? মা, মা, আমার কথা শুনে দেবল নিজের সিদ্ধান্ত বদলালো, এটা আমার মন মানছে না। নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা উদ্দেশ্য আছে, শিবভক্তর একটা প্ল্যান আছে। অন্য আর কি উদ্দেশ্য থাকবে? সেটাই তো বুঝতে পারছি না, তবে কিছু একটা কারণ তো আছেই। তোমার